تبوت فيه سكينة ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله الكريم الحمد لله আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকে আমাদের প্রত্যেককেই বাংলার ঐতিহ্যবাহী দরবার শরীফ আমির বান্দার দরবার শরীফে 18তম এই 12 দিন ব্যাপী जश्न मिलाद नबी शकले नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ खत्म सलावत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम महफिले आशात ও বশারত তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি জামিউল আউলিয়া হযরত শাহ সুফি আমিরুল জামান শাহ রহমাতুল্লাহি আলাইহি চৌকাটে বসে আমরা কোরআন হাদিসের আলোচনা করতে পারছি বা করছি শুনছি এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমির মজলিস শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ শামুল রশিদ শাহ আমির ইমাম আব্দুল কাদের আলিয়ার ইজাজত ক্রমে আমি গুনাহগার আলোচনা করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ জিলানী সাহেব এবং আমার পাশে উপস্থিত আছেন নূরে হাবিব ইলাহি কমপ্লেক্স হবিগঞ্জ সিলেটের প্রধান পৃষ্ঠপোষক আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী মাঠের ময়দানে সদা সর্বদা একটি জাগ্রত নাম মাওলানা মোহাম্মদ এনামুল্লাহ সাহেব দামাতুল কাদর আলিয়া। এছাড়া মঞ্চে অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য শাহজাদায়ে আউলিয়া ইকরাম উপস্থিত আছেন। আমার সম্মুখে উপস্থিত আশিকানে রাসূল, আশিকানে আউলিয়াল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, তাবুতে সাকিনা আলোকে তাবারুকাত। আবার বলছি, তাবুতে সাকিনার আলোকে তাবারুকাত। চেষ্টা করব কোরআন হাদিস থেকে নির্ভরযোগ্য দলাইলের কিতাব থেকে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধেয় মাওলানা ইনামুল্লাহ সাহেব উপস্থিত আছেন, এই জন্য আমি আলোচনার দীর্ঘায়িত তেমন করব না, আবার একেবারে ছেড়েও দেব না। এই জন্য যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তার হক আদায় করতে হবে, ঠিক কিনা? আপনারা বুঝেন বা না বুঝেন, আমার আলোচনা আমার করতে হবে। যেহেতু বিষয়বস্তু দেওয়া হয়েছে এজন্য আমার আলোচনা করতে হবে, আপনারা বুঝেন বা না বুঝেন। এজন্য তাড়াতাড়ি
আছে, ঠিক কিনা? যাদের কাছে আদব নাই এরা তো বেআদব। এরা কি? এরা দেখেন না যে উস্তাদের উপরেও মাঝে মাঝে উঠে যায়। ওনারা নিজেরাই আমাদের পরিচয় দিচ্ছে, একটা আমরা কি কারণ আমরা নিয়েছি, তারপরেও তারা বুঝে তাদেরকে বলতেছি। কারণ আপনি যদি চোর বলে ডাক দেন, চোর থেকেই জানে কাকে বলা হচ্ছে, ঠিক না? আদব হচ্ছে দিনের মূল বৈশিষ্ট্য। আদব হচ্ছে দিনের মূল বৈশিষ্ট্য। আমার একটা অভ্যাস, আমি যে কোনো মাহফিলে একটা আদব নিয়ে আলোচনা করি। আদব দিনের মূল বৈশিষ্ট্য। প্রত্যেক জাতি উন্নতি করে আদবের কারণে, ধ্বংস হয়ে আদবের কারণে। যে জাতি আদব হারিয়ে ফেলে সে ধ্বংস হয়ে যায়। আদব হচ্ছে মূল বৈশিষ্ট্য। মজলিসের একটা আদব আছে, পীর মুর্শিদের একটা আদব আছে, উস্তাদ ছাত্রের মাঝখানে আদব আছে, আউলিয়া কিরামের মাজার জিয়ারতের আদব আছে, বাবা মার আদব আছে, বাবা মার কবর জিয়ারতের আদব আছে, স্বামী স্ত্রীর মধ্যে আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এমন একটা দিন যে দিনের অপর নাম আদব। এই দিনের অপর নাম আদব। এই জন্য আল্লামা ইকবাল একটা শেয়ার লিখেছেন, দরসে আদাব লেকে আপ আয়ে, দরসে আদাব লেকে আপ আয়ে। আমার নবী আসছেন আদবের শিক্ষা নিয়ে। শিক্ষা নিয়ে, আদব শিক্ষা নিয়ে। এই জন্য দেখেন আজকে আমরা কথায় কথায় বলি ইমাম বুখারী, ইমাম বুখারী, ইমাম বুখারী। আরে আপনি তো ইমাম বুখারী সম্পর্কে কিছুই জানেন না, শুধু একটা জানেন যে জামিউ সহিহ। বুখারী কথা আর অসংখ্য কিতাব লেখছে। অন্যান্য মুহাদ্দিসে কেরাম আদব, ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা, এটাকে তারা তাদের হাদিসের কিতাবগুলোর মধ্যে নিয়ে আসছে। সুনানে তিরমিজি, সুনানে আবি দাউদ, সুনানে ইবনে মাজাহ ইত্যাদি ইত্যাদি। 45টা আছে, কয়টা নাম বলবো। সকল হাদিসের কিতাবে দেখবেন একটা আদব, কিতাবুল আদব অধ্যায় আছে। কিন্তু ইমাম বুখারী এত চিন্তা করলেন, উনি চিন্তা করলেন আদব হচ্ছে দ্বীনের মূল। এই জন্য আদব সম্মিলিত সকল হাদিসকে উনি একসাথে করে উনি আলাদা পাণ্ডুলিপি করলেন আদাবুল মুফরাদ। আদাবুল, উনি পুরোপুরি আলাদা একটা পাণ্ডুলিপি করেছেন আদাবুল মুফরাদ। এর উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানোর জন্য, এটা মেসেজ দেওয়ার জন্য যে আদবটা হচ্ছে দ্বীনের মূল। যখন কোনো জাতি আদব হারিয়ে ফেলে সে জাতি উগ্র হয়ে যায়। যেই জাতি উগ্র হয়ে যায় সেই জাতি বর্বর নির্যাতিত হয়ে যায়, নির্যাতন করতে শুরু করে, সেখানে রক্তের বন্যা বইতে শুরু করে। আর আমার আল্লাহ নিজে বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যখন সেখানে ফিতনা ফাসাদ বেড়ে যায় কারণ আদব না থাকার কারণে, তখন আল্লাহর আযাব সেখানে চলে আসে। এই কথাটা আজকে আলোচনার মধ্যে পাবেন। আজকে আলোচনার মধ্যে এটা, এই জন্য আমরা আহলে সুন্নাত যারা আমাদের কাছে আদব আছে, কি আছে? বলেন কি আছে? আদব আছে। এই জন্য আদব আছে বিদায় আমি আমার শ্রদ্ধা ও প্রধান মেহমানকে বসে রাখি, আলোচনা বেশিক্ষণ করবো না। আবারও বলতেছি, ছেড়েও দিব, ছেড়েও। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে তাবুতে সাকিনা। এই শব্দটার সাথে অনেকেই পরিচিতি, অনেকেই পরিচিতি নন। এটা কি? প্রথমে আমি এই যে আমাদের দেশে বর্তমান অনেকেই মুফাসসিরে কোরআন আছে না? বলেন না, আছে কিনা? আপনারা একটু উত্তর দেবেন। কি দেবেন? কেন উত্তর দেবেন? আমি শোনার জন্য। কারণ আপনারা ওয়াজ শুনতে আসছেন না দেখতে আসছেন? শুনতে আসছেন, ঠিক না? তাহলে চোখ বন্ধ করে রাখেন, শুধু শুনুন। দেখতে আসতেন, ঠিক না? শুনতেও আসতেন। আমরা টিভির মধ্যে দেখি, এই জন্য সেখানে কোনো কথা বলি না, চুপ। আর মোবাইলে শুনি, এই জন্য যা বলি সেটার উত্তর দিই, ঠিক না? কিন্তু এখানে দেখছি, শুনছি, যেহেতু শুনছেন এই জন্য উত্তর দিবেন, আর যেহেতু দেখতেছেন সেজন্য এদিক ওদিক তাকাবেন না। যেহেতু দেখছেন এদিক ওদিক তাকাবেন না, আর যেহেতু শুনছেন উত্তর দেবেন। তাহলে মনে করবো আপনারা কেউ বধির নন। আর উত্তর না দিলে আমি নিজ দায়িত্বে কষ্ট করে বুঝে নিব আপনারা বধির। কবরস্থানে আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী উত্তর দেয়, কবরবাসী
কবরবাসী, কিন্তু আমরা শুনি না, আমরা কিন্তু উত্তর। এখন আপনি বলতে পারেন হুজুর এই আপনি বলতেছেন আপনার কথার মুখে উত্তর দিতে হবে, মনে মনে দিলে হয় না? হ্যাঁ হবে, যদি আপনি এটাকে কবরস্থান মনে করেন। কারণ কবরস্থানে কবরবাসী উত্তর দেয়, জিয়ারতকারী শুনে না। তো আপনি উত্তর দেন, আমার শোনার দরকার নাই, তার মানে এটা কবরস্থান। যদি আমার শুনতে হয় আপনি উত্তর দেবেন, আমি বুঝে নেবো এটা মাহফিল, এই জন্য উত্তর দেবেন। দেবেন তো সেদিন কথা বলবেন বলে ইনশাআল্লাহ এটা তো দেবেন তো। তো যেটা বলতে চেয়েছিলাম, কোরআন এমন একটা মহাগ্রন্থ। শুধু কোরআন কেন, আগে আমরা একটু ভাষা নিয়ে একটু আলোচনা করি। এই আলোচনা দুবার আগে আপনাকে ভাষা জানতে হবে, ভাষা নিয়ে একটু বুঝতে হবে। প্রত্যেকটা ভাষার কিছু শব্দ থাকে যে শব্দগুলো অনেক অর্থ হয়। যেমন ধরেন আমাদের সিটাঙের ভাষায় ফরা, কি ফরা বা বড়, এই বইও অনক্ত দিবে না, বইবে ফর, বইবে ফর বই, বইবে ফর বই, ফরগি বইবে ফর বই, বুঝছস না? বুঝছস না? গাছতুন আষাঢ় শাসতুন বর্ষাকালে সপ্তাহ হয় ফুল তো ব্যাকিং ফরগি খিলেও সপ্তাহ হয় আকাশতুন গাছতুন বই ঘুম বেশি বালুস লই খিলেও ব্যাকিং ফরগি এক শব্দ পড়া, এক শব্দ কি এই এক শব্দ বাংলাদেশ, তার নাম হইল পরে, তার নাম কি পরে, জেনে দে জেনে দে এডে খাড়ে, দিবেন নাম কি পরে, দিবেন নাম কি। এই যে একটা শব্দের অনেকগুলো কি অর্থ, মিনিং। আমার কথা আপনারা বুঝতেছেন? এখন আসেন অপ অনুবাদ, অপব্যাখ্যা কাকে বলে? আমি একটা পড়া শব্দ দিয়ে বুঝাই দিই। সন্তানকে তার বাবা বলল যাও পড়ো, যাও পড়ো। কিছুক্ষণ পর বাবা গিয়ে দেখছে সে ঘুম। উঠো, কি ব্যাপার তুমি ঘুম গেছো কেন? বাবা এখন লোকের সামনে আপনি তো বলছেন পড়ো, ওই জন্য আমি বিছনায় পড়ে গেলাম। বিছনায় কি হয়ে গেল? আমি তোমার এই পড়ার শব্দ বলছি, আমি তোমাকে টেবিলে বসে বই পড়তে বলছি। আচ্ছা ঠিক আছে, ওই দিন কোনো মতো ছেলে বই পড়তো। আরেকদিন বাবা করে দেখলো রাতের 12টা, দেখতেছে ছেলে ঘুরতেছে, কি করতেছ যাও পড়ো। সে নিজে টেবিলের মধ্যে বই পড়তো। বাবা কি রে রাতের 12টা বাজে গেছে এখনো তুমি টেবিলে? তোমার না বলছি পড়ার জন্য? বাবা আপনি তো বলছেন পড়ার জন্য, এই জন্য তো করতেছি। যখন 7টা-8টায় বলা হবে বড়, তখন বুঝে নিতে হবে বই পড়া। যখন রাতের 12টা-1টায় বলা হবে বড়, তখন বুঝে নিতে হবে। অর্থাৎ শব্দটা ব্যবহারের জন্য, অর্থ ব্যবহার করার জন্য, এর থেকে ফায়দা নেওয়ার জন্য আপনাকে সময় জানতে হবে এই সময়টা কখন বলা হয়েছে, সাথে সাথে এটা কোন স্থানে বলা হয়েছে। যেমন স্কুলে শিক্ষক বলল পড়ো, ছেলেরা সবাই ঘুমিয়ে হয়েছে। আবার বডি এর মধ্যে বললো বড়, সবাই ব্যবহার করা শুরু করবে, ফলে হয়েছে। কারণ বডি এ যখন বলবে এখন করে দাও বা বড় সবাই বলে দাও, যাও সবাই পড়া গিয়ে, তখন বডি এ দেখে বলছে বুঝতে হবে ঘুম যাওয়ার কথা। স্কুলে যখন বলেছে বুঝতে হবে বই পড়ার কথা। অর্থাৎ কোন শব্দের থেকে উদ্দেশ্য কি বোঝার জন্য আপনাকে স্থান জানতে হবে, সময় জানতে হবে, এবং কাকে বলা হচ্ছে এটাও জানতে হবে, কার জন্য বলা হচ্ছে এটা জানতে হবে। এগুলো সব জানার পর আপনি সেখান থেকে অর্থ নিতে পারবেন। আর এগুলো না জেনে আপনি যদি ওই সব জায়গায় একটা শব্দের একই অর্থ যদি বারবার একই জায়গায় একটা অর্থ সব জায়গায় একই রকম করতে যান, তাহলে সেটাকেই বলা হয় ভুল অনুবাদ, ভ্রান্ত তাফসীর, ভ্রান্ত ব্যাখ্যা। আমি আপনাদেরকে কষ্ট করে বুঝাতে পেরেছি কি? ইনশাআল্লাহ। আসলে
একটু এবার কোরআনে প্র্যাকটিক্যাল বলবো। সালাত অর্থ কি? সালাত অর্থ কি? সালাত অর্থ কি? এখন এক ভাই নামাজ পড়ে না, এটা তুমি নামাজ পড়ো না কেন? ভাই নামাজ পড়া কোরআনে হয়েছে, ওকে না কি মুসালা, বাকি মুসালা অর্থ কি? বাকি মুসালা অর্থ নামাজ পড়ো। তাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী সাল্লুনা আলান নবী ওয়া নবীর উপর দরুদ পড়া। ভাই এই জায়গায় সাল্লু আলান নবী ওয়া নবীর উপর দরুদ পড়া, এটা নামাজ পড়া, এটা কি তোমার বাপদাদার কোরআন? সালাত অর্থ হইছে দরুদ, এখানেও দরুদ ওখানেও দরুদ, আমি দরুদ শরীফ পড়ে নামাজ পড়া দরকার না। তাহলে এটা কি সঠিক হলো না ভুল ভাইরা? ভুল ভাইরা না গলত ইস্তেমাল, ভুল ব্যবহার, ঠিক কি না? এটাই বলেছিলাম। একটা শব্দ যখন ব্যবহার হয়, এটা যখন ব্যবহার হয় কোথায়, কার জন্য ব্যবহার হয়েছে, কখন ব্যবহার হয়েছে, এই সব কিছু জানার পর সেটার অর্থ করতে হবে। আজকে আমার অনেক ভাইরা বলেন আমরা কওমিদেরকে গালি দিই, আমরা খারেজি রাফেজি শিয়া মুতাজিলা মওদুদিদেরকে গালি দিই। নাউযুবিল্লাহ, আমরা কাউকে তো গালি দিই না, আমরা তাদের ভুল দেখিয়ে দিই। ভুল দেখিয়ে দেওয়া গালি দেওয়া যেমন আসেন আমরা সূরা ফাতিহা পড়ি, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাল্লিন শব্দের অর্থ সূরা ফাতিহার পথভ্রষ্ট। দাল্লিন শব্দের অর্থ কি? পথভ্রষ্ট। বলছি এখন আসেন এই দাল্লিন শব্দ সূরা ফাতিহায় আমরা ব্যবহার করছি আমাদের জন্য। আল্লাহ আমাকে দাল্লিন পথভ্রষ্টদের পথে পরিচালিত করবেন না। এখন আল্লাহ দাল্লিন কার জন্য বলতেছেন আরেক জায়গায় দেখেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব আপনি ছিলেন দাল্লান, বাংলা আমি বলবো ফাহাদা, আমি আপনাকে হেদায়েত দেখালাম। এখন নবীকে তখন বলেছে আপনি দাল্লিন ছিলেন, এখন এখানে বাংলা অর্থ কি হবে? সূরা ফাতিহায় দাল্লিন অর্থ কি? এখন এখানে যদি পথভ্রষ্ট অর্থ করি তাহলে অর্থ হবে রাসূল আপনি ছিলেন পথভ্রষ্ট, আমি হেদায়েত দিলাম। তাহলে প্রশ্ন, নবী কখন কোন অবস্থায় কোন দিন কোন জায়গায় পথভ্রষ্ট ছিলেন? এই হচ্ছে পার্থক্য। মুরব্বি সাহেব ওই বাংলা কোরআন একটা বই দৌড় দিয়েছেন, আদর দিলেন মুরব্বি, মানে বুঝলেন না? বাংলা বুখারী, বাংলা মুসলিম, বাংলা তিরমিজি, বাংলা মুরব্বি, এগুলি নাম দিয়েছেন। ফর্সে দৌড় দিয়েছে, কয় নবী পথভ্রষ্ট ছিল, কটা পাইছে, হয়তো বাবা দাদা তো আল্লাহ পাহাড়। তো সূরা নজম পড়ো নাই? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা দাল্লা, আমার নবী পথভ্রষ্ট হন নাই। ইয়া বারিকাল্লাহ, এই কি কাজ? তুমি এক জায়গায় বলো মা দাল্লা, নবী পথভ্রষ্ট হন নাই, আগা জায়গায় বলো ওয়াজাদাকা দাল্লান, তুমি পথভ্রষ্ট ছিলে। আল্লাহ বলছে এই দুই শব্দ তোমরা ভালো করে আগে ভূগোল শিখো, ভালো করে আগে ডিকশনারি বাংলা হাতে, তারপরে কিতাব পড়তে আসো। এই যে একটা শব্দের অনেক অর্থ, কোন জায়গায় কোন অর্থ দিতে হবে এটা জানার নাম আলেম, আর না জানার নামে জাহেল। তাহলে আমাদের দেশে এখন যারা বড় বড় নামের সাথে বড় বড় টাইটেল আগে দিতে আজহারি মাযহারি না আছে মোটামুটি দেশের মধ্যে, এরা আলেম না জাহেল? এদেরকে জাহেল বললে এক শ্রেণীর লোক বলে যে এদেরকে ছোট করা হয়েছে কেন, এদেরকে আপনারা কটূক্তি করলেন কেন? अरे बाबा, चोर को तो यही ख्वाहिश है कि मुझे चोर न कहे, चोर का यही ख्वाहिश है मुझे चोर न कहे, डाकू का ख्वाहिश है मुझे डाकू न कहे। क्या हाल बांग्लादेश में बना के रखा है, पुलिस का भी ख्वाहिश है मुझे पुलिस न कहे। এই হচ্ছে অবস্থা। এই জন্য আপনাকে শব্দের অর্থ বুঝতে হবে, কোথায় কোন জায়গায় কোন অর্থটা রাখতে হবে, করতে হবে, দিতে হবে, এখানে কি অর্থ আছে। এখন আসেন দাল্লান অর্থ যখন নবীর ব্যাপারে সূরা দোহার মধ্যে আসছে, ওয়াজাদাকা দাল্লান, এখানে কি অর্থ হতে পারে? ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে লিখছেন
আল মুফরাদাতের মধ্যে ইমাম রাগিব ইসফাহানি রাহমাহুল্লাহ 502 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। উনি দল্লানের অর্থ নিয়ে লিখতেছেন আইয়ু শাজারাতুদ দল্লা। শাজারাতুদ দল্লা একটি বিশাল নিস্তব এলাকা, এখানে মানুষ পথ হারিয়ে ফেললে পথ পাওয়ার কোনো সুযোগ নাই। হঠাৎ করে একটা গাছ দেখা গেল, যে গাছ দিয়ে সে নির্ণয় করতে পারে আমি কোন দিকে যাব, কিংবা একটা দোকান পেল, যে দোকান থেকে সে নির্ণয় করতে পারে আমি কোন দিকে যাব। এখন এই দোকানটার নাম কি? পথহারার দোকান। কি? পথহারার দোকান। পথহারার দোকান, পথহারা দোকান নয়, পথহারার দোকান। এখন এই পথহারার দোকান কেন যদি বললাম, তার অর্থ কি এই দোকানে মানুষদের পথ হারায়? তো অর্থাৎ যারা পথ হারিয়ে ফেলে তাদের জন্য এটা পথ দেখানোর দোকান। তো ওয়াজাদাতা দল্লান, পথহারা। হে রাসূল, আপনি পথহারা ছিলেন এমন নয়, তারা পথহারা ছিল। ফাহাদা, আপনাকে দিয়ে তাদেরকে হেদায়েত দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, আমির বান্ডা দরবার শরীফ। তাহলে এই দল্লান শব্দের অর্থ নবীর শানে কি করতে হবে জানতে হবে না? আরে বাজি আর বর্তমান মা বোন বউ বাবা এখন ত্রিশ করে করোনা না করো নোয়া বেড়াইতে গেছে বন্ধুর বাড়ি। এখন বন্ধুর মা বউ দুনো বুঝি ত্রিশ, বন্ধুর এই মারে বন্ধুর বৌমনে করে যদি ভাবে কেন তো তার নিশ্চয় ঠিক কিনা? এইদের অবস্থা হয়েছে এমন। আপনি রাসূলের শানে দল্লান শব্দ আসলো, এটা কি অর্থ হবে আপনাকে জানতে হবে। যেমন মাকারুন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এটাও একই মাসালা। এইভাবে কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গা আছে। যেমন আরেকটা আছেন, আমি কারো নাম বলতে চাই না, এই জায়গায় এসে আমাদের অনেক সুন্নি আলেমরাও ভুল করছে, আমি নাম নেব না, আমাদের অসংখ্য সুন্নি আলেমরাও ভুল করছে। সূরা নাসরের মধ্যে আসছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার প্রতিপালকের তাসবিহ করুন, প্রশংসা করুন, ওয়াস্তাগফির। অনেক সুন্নি আলেম লিখতেছে আপনি আপনার প্রভুর কাছে ক্ষমা চান। প্রশ্ন, নবীর তো গুনাহ নাই, ক্ষমা চাইবে কেন? আফসোস, ওয়াস্তাগফির শব্দের অর্থ ক্ষমা চাওয়া। কথা ঠিক? কথা কি? আচ্ছা, বাবা ছেলের কাছে যদি বলে, বাবা যদি ছেলেকে বলে তোর কাছে আমি ক্ষমা চাই, ছেলে যদি বলে ক্ষমা করে দিলাম, তাহলে বুঝে নিতে হবে এই ছেলেকে পাপড়ে ভর্তি করে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, বাবা যদি বলে আমি তোর কাছে ক্ষমা চাই, কথাটা হলো বাবা এটা বললে যে ছেলে খুশি হবে তার জন্য তো নির্ধারিত জাহান্নাম। বাবা সন্তানকে বলতে পারে কি, আমি আপনার বাবা ছেলেকে বলতে পারে এতটুকু যে বাবারে আমি বয়সে যে বুঝি নাই, আসলে বিষয়টার জন্য আমি অনুতপ্ত। কি? তাহলে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া, বিনয়ী হওয়া, এগুলো সবগুলো মুরাদাবাদ, একটা আরেকটার প্রতিশব্দ, একটা আরেকটা প্রতিশব্দ, বলেন একটা আরেকটা প্রতিশব্দ, এগুলো বুঝতে হবে। তাহলে রাসূলের শানে যখন ওয়াস্তাগফির আসবে, এখানে কোনো অবস্থায় বলা যাবে না রাসূল আপনি ক্ষমা চান। যিনি বলবে তার ঈমান চলে যাবে। আমার নবীর শানে ওয়াস্তাগফিরের অর্থ ক্ষমা চাওয়া বলা যাবে না, নবীর শানে বলতে হবে আপনি বিনিময় চান। বিনিময় চান, অর্থাৎ ইয়া রাব্বুল আলামিন মানে ये इबादत कर रहा, আল্লাহ আমি ইবাদত করতেছি, তাসবিহ করতেছি, তাহলিল করতেছি, যা করতেছি আমার আগে কিছু তো গুনাহ নাই, তুমি তো মাসুম বানিয়েছো, আমার এগুলোর বিনিময় আমাকে দাও। তো বিনিময় কি? উম্মতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়াস্তাগফিরের মাধ্যমে দুইটা ক্ষমা চান, অর্থাৎ উম্মতের জন্য আর নিজের জন্য বিনিময়। নিজের জন্য উম্মতের জন্য ক্ষমা। তাহলে অনুবাদ শুধু কর্মে হয় না, এখানে দেখতে হয় আল্লাহর জন্য কি শব্দ ব্যবহার হবে, কার জন্য? আচ্ছা, এই পটিয়ার যিনি অভিভাবক ওনাকে আপনারা কি বলেন? মেয়র বলেন, ঠিক না? আর কথা তোমার না বুঝতে লেগে বলতে লেগে যে আছি তারা
আমি রিওলে প্রথম যোগ্য তোয়ালে এসে আর তো দিলেন হল ফুটিয়ার দিনে অভিভাবক কোন নাম এটো কারণ আল্লাহ ফুটিয়ার অভিভাবক কি আল্লাহ ফুটিয়ার অভিভাবক আল্লাহ ফুটিয়ার অভিভাবক কি আল্লাহ যেহেতু ফুটিয়ার অভিভাবক অভিভাবক না বললে তুই মানুষ এখন আল্লাহকে কেউ যদি বলে ফুটিয়ার মেয়র আল্লাহ আচ্ছা বাংলাদেশের অভিভাবক প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিভাবক কে এখন বাংলাদেশের অভিভাবক তো আল্লাহ তো সেই হিসাবে এখন আল্লাহকে যদি কেউ বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিচার যিনি করেন তাকে জজ বলা হয় কি বলা হয় এখন আল্লাহর সামনে কেউ যদি বলে জজ হবে কি বলেন আপনারা হবে যেমন আমরা দেখি কিনা আল্লাহ দেখেন এই যে আমাদের দেশে এক লোক বলে নবীকে নাজির বলা যাবে না নবীকে বলে নাজির বলা কেন হয় না দেখে আল্লাহ তো আল্লাহ যদি দেখে নবীকে দেখে বলা যাবে না তো আপনি দেখেন কেন আপনি অন্ধ হয়ে যাবেন বলছে মোল্লাগিরি করার জন্য এজন্য আমি গান লেখি মানুষ তো আমি একটা গান লিখছি মোল্লাগিরি মিশা কথা মোল্লাগিরি লম্বা কথা কথায় কথায় মিশা কথা কেন লেখি মোল্লাগিরি লম্বা কথা কথায় কথায় মিশা কথা কিন্তু ব্যক্তি সব মিশা কথা এটা কি তো বলো আল্লাহ দেখেন আমার নবী দেখেন আমরাও দেখি দেখাকে বলা হয় নজিরুন অর্থ দেখা বসীরুন অর্থ কি দেখা রুয়াতুন দেখা রাউন দেখা পার্থক্য দেখেন আল্লাহ দেখেন কোরআনের মধ্যে কোথাও আল্লাহ নিজেকে নিজে নজির বলে নাই আল্লাহ নিজেকে কি বলে নাই নজির বলেন নাই আল্লাহ দেখেন এখন আল্লাহ দেখেন এটা আল্লাহ কিভাবে বললেন আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ ওয়াল্লাহু সামিউম বাসীর আমি আল্লাহ দেখি বসীর নবীও দেখেন এখন নবীকে আল্লাহ দেখাটা কি দিয়ে বললো আনজালতাহুম আন লাম তুনজিরুহুম লা নজর দেন বা না দেন তাহলে নবীর সামনে নজির আমাদের সামনে পার্থক্য কোথায় পার্থক্য বসীরুন আপনি যখন আরবি ডিকশনারি আরবি শব্দগুলো নিয়ে যখন গবেষণা করবেন দেখবেন বসীরুন অর্থ দেখা যে দেখার জন্য কোনো মাধ্যম লাগে না নজিরুন অর্থ চোখের পুতলি নজিরুন শব্দের মূল অর্থ কি চোখের পুতলি অর্থাৎ চোখের পুতলির মাধ্যমে দেখা আল্লাহ নবীকে নাজির বললেন কেন কারণ আমার নবী মদিনার জমিনে বসে এখনো চোখের পুতলি দিয়ে সারা বিশ্বকে দেখতে সক্ষম মদিনা বসেই দেখতে আমরা রওন কেন কারণ আমরা যখন এটা চামড়াটা বন্ধ করি চোখের পুতলি থাকলেও দেখি না এই জন্য দেখা কিন্তু আরবিতে শব্দ তিনটে বুঝতে পারছেন তাহলে এই যে বিষয়টা এই বিষয়টার মূলত অর্থটা কি তাবুদে সাকিনা মূলত অর্থটা কি আসেন আমরা আল মুফরাদাত থেকে একটু আগে অর্থটা জানি আগে শব্দটার সাথে তো পরিচিত হতে হবে ঠিক কি না যেমন আমাদের দেশে অনেকে গরু তত্ত্ব জানে না এইজন্য এরা কয় আল্লাহ গরু আমি বলি আল্লাহকে যে গোস বলবে সে কাফের সোজা জবাব আল্লাহর গোস কবে যে আমি একটা বই লিখেছি অনেক বই লিখেছি এই বিষয়ে আমি একটা কিতাবের মধ্যে প্রশ্নটা ধরেছি আল ইস্তিফসার এখানে 10টা প্রশ্ন তার মধ্যে একটা এটা গোসের মশলা আল্লাহকে যে গোস বলবে সে কাফের সোজা একটা কথা দেখো এখন তাবুতে সাকিনা শব্দটার সাথে আগে পরিচিতি রাখতে তাবুত শব্দের অর্থ হচ্ছে ইমাম রাগিব ইসহানি যিনি 502 হিজরিতে ইন্তেকাল করেছেন উনি ওনার আল মুফরাদাতে 79 পৃষ্ঠার মধ্যে লিখছেন কিলা কানা শাইয়ান মারহুতান মিন আল খাসাব ফি হিকমাতুন
وقيل عبارة من قلبي وسكينة عما فيه من العلم তাবুত বলা হয় বলছে এমন একটা বস্তু যা গাছের দ্বারা তৈরি কাঠ যেটা থেকে হিকমত অর্জন করা যায় কি কৌশল এবং যেখান থেকে মানুষের কল্পের মধ্যে পবিত্রতা আসে কিংবা এটা একটা সাকিনা অর্থাৎ এটা একটা নৌকা কিংবা আলো কিংবা এই সমস্ত অর্থগুলো করেছেন ইমাম রাগিব আল ইসফাহানি রাহমাহুল্লাহ। এখন আসেন বিশ্ববিখ্যাত তাফসিরে তাবারি। তাফসিরে তাবারির মধ্যে তাবুতে সাকিনা সম্পর্কে কি কি বলতেছেন? বিশ্ববিখ্যাত তাফসিরে তাবারির মধ্যে তাবুতে সাকিনা সম্পর্কে একটা হাদিস, অনেক হাদিস আছে, আমি কয়েকটা বলছি। 5656 নম্বর হাদিস, قال علي رضي الله تعالى عنه السقينة ريح خزوج, বলতে এটা হচ্ছে একটা বাতাস। এটা একটা কি বলেন? এটা একটা কি বাতাস? এটা একটা বাতাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা হয়েছে 5655, এখানে বলেছেন ওয়াজহুন কাওয়াজহিল ইনসান, যে তাবুতে সাকিনা মানে একটা চেহারা যেটা মানুষের মতো। তাহলে তাবুতে সাকিনা অর্থ একটা চেহারা যেটা মানুষের মতো। হযরত আলী রাবি আরেক জায়গায় বলা হচ্ছে এটা কি একটা বাতাস। এটা কি একটা বাতাস। আরেক জায়গায় বলা হচ্ছে, এগুলো সব তাফসীরে তাবারিতে আছে। হাদিস নম্বর 5659, রাবি হচ্ছেন হযরত ইব্রাহিম, উনি বলছেন সাকিনাতু লা রাসুন কারাসিল হুররা ওয়াল জানাহান, যে সাকিনা হচ্ছে এটা এমন একটা এই মাথা, যেই মাথাটা বিড়ালের মতো। কিসের মতো? আর এটা দুপাশে দুটো ডানা আছে। কিসের মতো? এটা বিড়ালের মতো একটা মস্তিষ্ক বা মাথা, বিড়ালের মাথার মতো দেখতে, আর দুপাশে দুটা ডানা। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে, হযরত মুজাহিদ বিশ্ববিখ্যাত মুফাসসির উনি বলছেন বাল হিয়া রাসুল হিজরাল মাইয়াতাতুন, এটা হচ্ছে মৃত কোনো বিড়াল নেই, মানে স্ত্রী, বিড়ালের স্ত্রী মানে কি বিড়াল নেই, মহিলা বিড়াল, মৃত মহিলা বিড়ালের মাথার মতো, মৃত মহিলা বিড়ালের। আচ্ছা, আরেকটা বর্ণনার মধ্যে আসছে হযরত ইবনে আব্বাস উনি বলছেন যে তাবুতে সাকিনা হচ্ছে কাসতু মিনাল যাহাবি মিনাল জান্নাহ, এটা জান্নাতের একটা সোনালী একটা তস্তরি অর্থাৎ প্লেট, কানা ইউসলু ফিহা কুলুবুল আম্বিয়া, যেখানে আম্বিয়াদের কলবকে ধৌত করা হয়। সুবহানাল্লাহ, আম্বিয়াদের কলবকে ধৌত করা কি করা হয়? ধৌত করা হয়। আচ্ছা, আরেকটা বর্ণনার মধ্যে আসছে 5669 নম্বর হাদিসের মধ্যে, আইয়ু রাহমাতুন মির রাব্বিকুম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার রহমত। আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে ওয়াহুয়া ওয়াকারুন, এটা হচ্ছে একটা উজ্জ্বল কোনো কিছু। তাহলে এই বর্ণনাগুলোকে একসাথে করলে আমরা যেটা বুঝছি তা হচ্ছে তাবুত অর্থ রহমত, তাবুতে সাকিনা অর্থ রহমত। এটা কোনো একটা সিন্ধুকের মতো, যেটা দেখতে বিড়ালের মাথার মতো, দুপাশে দুটা ডানা আছে। আরেকটা বিষয় আসছে যে এটা এমন একটা বাক্স বা প্লেট, তস্তরি প্লেট, যেখানে আম্বিয়াদের কলবকে ধৌত করা হয়। এইভাবে এখানে অসংখ্য তাবুতে সাকিনার অর্থ আসছে, কিন্তু মূলত তাবুতে সাকিনা দ্বারা উদ্দেশ্য কি? এগুলো তো অসংখ্য অর্থ, আর এই সব অর্থ কোনো না কোনো নবীর সাথে জড়িত, কোনো না কোনো নবীর সাথে। যেমন আলাম নাশরাহ, এটা যখন তাফসীরের মধ্যে যাবেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকে জিবরিল শব্দ সদর করলেন, আর আমার নবীর কলব মুবারককে বের করে ধৌত করলেন। কিসের উপরে? সেটাও তাবুতে সাকিনা। সুবহানাল্লাহ। আর এই অর্থটাও এখানে পড়ে, এই অর্থটাও এখানে, এভাবে অনেক অর্থ আসবে। যাই হোক, তো মূলত তাবুতে সাকিনার যে বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে এই আয়াতের উপরে, এই আয়াতে এসে তাবুতে সাকিনা দ্বারা উদ্দেশ্য কি? সারা বিশ্বের সমস্ত ওলিগুলের সরদার, শুধু এতটুকুর মধ্যে ওনার পরিচয় শেষ নয়। হাম্বলি মাযহাবের বিশিষ্ট ফকিহ, পরিচয় এখানেও শেষ নয়। উনি নিজ সময়ের সকল তাফসীর এবং হাদিসের ইমামদের ইমাম, ইমামুর রাইসুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন,
হুজুর শেখ সৈয়দি মহিউদ্দিন আব্দুল কাদের গৌস সামদানি কদ্দাসাল্লাহু সিররুল আজিজ, ওনার বিশ্ববিখ্যাত তাফসীরে জিলানী। এই তাফসীরে জিলানীর মধ্যে উনি তাবুতে সাকিনা সম্পর্কে উনি লিখতেছেন। আর তাবুতে সাকিনা সম্পর্কে লিখতে গিয়ে উনি ওনার এই তাফসীরে জিলানীর মধ্যে কি অর্থ করেছে দেখেন, অনেক লম্বা। উনি লিখতেন ইদু হুয়া সিন্ধু। মূলত এই আয়াতে যেটা উদ্দেশ্য, এটা হচ্ছে একটা কি সিন্ধু। এটা একটা কি, এটা আমরা বাংলাদেশিরা যে আমরা চিটাগাঁয়ের লোকরা সিন্ধুক বলি না, সিন্ধুক শব্দটা মূলত আরবি। সিন্ধুক শব্দটা মূলত কি আরবি। চট্টগ্রামের ভাষায় অনেক আরবি আছে, অনেক ফার্সি আছে। কারণ এখানে আল্লাহর আউলিয়া কিরাম যারা আসছেন, কেউ আরব থেকে, কেউ ইরান থেকে, কেউ ভারত থেকে। ভারত থেকে যারা আসছেন তাদের কারণে এখানে হিন্দি উর্দু ঢুকছে, আর যারা আরব থেকে আসছেন তাদের কারণে আরবি আসছে। যারা ইরান থেকে ইরান বা ইরাক ওদিক থেকে আসছেন ওনাদের কারণে ফার্সি। এই যে আমরা বাংলাদেশি, আমরা 1 2 বলি না, কি বলি বলাই তো 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, লাঠি দিয়ে দেশটা স্বাধীন করলেন, কিন্তু গণনাটা ঠিক এখনো উর্দুতে রেখে দিলেন। 1 2 3 4 5 এই সবটাই উর্দু, একটাও বাংলা না। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিনে যে 7টা বারের নাম, এখানে 4টা ভাষার মিশ্রণ। এখানে মূলত বাংলা আছে শুধু একটা, রবি। বাকি 6টা একটাও বাংলা না, কিন্তু আমরা বাংলা স্বাধীন করছি। বুঝতে পারেন? কিন্তু এই রবি একটাই কি বাংলা। বরং এখন আমরা যদি বাংলা বলি বলে হিন্দু। আমি প্রায় আমার আলোচনায় বলি, যেমন নর্থ বেঙ্গল একটা মাহফিলে গিয়েছি, আমার আগে এক বক্তা উনি অনেক আলোচনা করলেন, মানে সাগর নাম রাখা যাবে না, হিন্দুর নাম, তার নাম ইত্যাদি ইত্যাদি আলোচনা করলেন। উনি যখন নামলেন আমার বলে হুজুর আপনার নাম কি? আমি বলি আমার নাম কি, আরবিতে বলবো না বাংলায় বলবো না ইংলিশে বলবো? মানে আমি বলি আমার নাম তো অনেক ভাষায় আছে, এক এক ভাষায় এক এক রকম, সবটাই বলেন। আমি বলি আমার নাম প্রথমে হইতেছে দীনদাস। কি বলেন না, কি দীনদাস। সোনেশ্বর আমার দিকে তাকায় বলে আপনি কি আগে হিন্দু ছিলেন? আমি বলি না, আপাতত এখন মুসলমান, আগেরটা জানেন। ওই দীনদাস নাম কেন? আমি বলি এটাই তো সমস্যা। আর ইংলিশে আমার নাম হচ্ছে সার্ভেন্ট অফ রিলিজিয়ন। সার্ভেন্ট অফ রিলিজিয়ন। আবার বাংলায় বলবো, আরবিতে বলবো, বলেন। আমি তো মঈনুদ্দিন। মঈনুদ্দিন শব্দের বাংলা অর্থ দীনদাস, ধর্মের দাস, ধর্মের গোলাম। তো দীনদাস বলার কারণে যদি হিন্দুর নাম হয়ে যায়, তাহলে তোমাকে কে বলেছে বাংলাদেশে জন্মগ্রহণ করার জন্য? তুমি আরবের মরুভূমিতে জন্ম নিলে না। ভাষার মধ্যে কোনো ধর্ম নাই। আজকে ভাষার মধ্যে ধর্ম, আজকে রঙের মধ্যে ধর্ম। কালো বললে শিয়া, সবুজ বললে রাফেজি, সাদা বললে সুন্নি। কোথায় পাইছেন রঙের মধ্যে ধর্ম? কোথায় পেয়েছেন ভাষার মধ্যে ধর্ম? আসেন বসেন, কোরআন হাদিস নিয়ে। ভাষার মধ্যে কোনো ধর্ম নেই, রঙের মধ্যে কোনো ধর্ম নেই। কালো পড়লে যদি শিয়া হয়ে যায়, বিশ্বের সব মানুষের তো শিয়া, কারণ মাথা চুলকায়। সাদা পড়লে যদি মুসলমান, তাহলে যত বুড়ো বুড়ো হিন্দু আছে সবার তারে সাদা হয়ে গেছে, তারাও। রঙের মধ্যে ধর্ম কোথায় পেয়েছিলাম? ভাষার মধ্যেও কোনো ধর্ম নেই। যেমন কোন একজন ব্যক্তির নাম বাহার, নাম কি বাহার। এখন এটা বাহারুন মানে তো ওই ভাই তোমার নাম কি? কয় আমার নাম সাগর। হয়তো তো হিন্দুর নাম, তো যদি কয় বাহার, কয় মুসলমানের নাম। ও আরবিতে বললে মুসলমানের নাম, সাবুল আহাবাদ মুসলমানের নাম। কিরে, তারা এই ভাষা বুঝে না। সাগর বললে হিন্দুর নাম, বাহার বললে মুসলমানের নাম, অথচ জিনিস একটাই। জিনিস কি লাউ আর কত বললে জিনিস কি একটাই। বাহার বললে মুসলমানের নাম, সাগর বললে হিন্দুর নাম। তো তাদের ওই যুক্তি মতে আবুল আহাব মুসলমান, আবুল আহাব মুসলমানের নাম। আফসোস, ভাষার মধ্যে কোনো কি নাই, ধর্ম নাই। বরং প্রত্যেক ভাষা আল্লাহ প্রদত্ত। মানুষের এই ক্ষমতায় নাই যে নিজেদের থেকে এই ধর্ম ভাষাগুলো আসবে। এগুলো সবগুলো কোনো না কোনো আম্বিয়ার মাধ্যমে এই ভাষাগুলো আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে পৌঁছিয়েছে। ভালো করে গবেষণা করেন, তারপরে বুঝবেন কি এখন নতুন। তাহলে যেটা বলতে চেয়েছিলাম, এই যে আমাদের বাংলাদেশে অনেকগুলো ভাষার মিশ্রণ হয়েছে। যেমন সিন্ধু, এটা কি ভাষা? এটা কি ভাষা? আরবি।
আরবি ভাষা। আমাদের চিটাগাঙ্গের লোকরা একটা কথা বলে, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, गौसुल आजम मज भंडारी, अमीरुल औलिया अमीर भंडारी, औलादे पाके अमीर भंडारी, 12 दिन ব্যাপী খতমে সালাওয়াত রাসূল মাহফিল। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি औलादे अमीर शाह सूफी सैयद मोहम्मद শামুনুর রশিদ শাহ আমিরি মাদ্রাজিলুল আলী হুজুরকে আজকের মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাহলে যেটা বলেছিলাম, ভাষার মধ্যে কি নেই? ধর্ম নাই, ধর্ম। এই যে সিন্ধু কি ভাষা? আরবি। আমরা সিটাঙ্গে একটা কথা বলি, ওরা উদাহরণ বলি, সুন্দর করে ব্যাকুম বই যাবে বেশি দুঃখ একবার দুঃখিয়ে কি করে বলি, হ্যাঁ দুঃখ দুঃখুম দে যায় কি কইছুম দে দুঃখুম দে দুঃখুম দুঃখুম দাক্কান দাক্কা, এটা আরবি শব্দ, টুকরো টুকরা করা। কি শব্দ? এটা দুঃখুম কি শব্দ? মানে কি করো ইয়ারা সিটিংগুলো আরবি জানি না জানি। কেউ যদি হয় সিটাঙ্গ তলিউল ইসলামের নিয়ে প্রমাণ কি, অত প্রমাণ মানে তো সিটাঙ্গের ভাষা আরবি আছে দি বেরি বাংলা ভাষা কাট ইফেক্ট সৃষ্টি করে, কারণ কি খানাটা ওরিওলে এনে দিলে এই যে দুঃখুম ওয়া ব্যাপক শব্দরে বইল সব কি ভাষা? আচ্ছা, বাবাকে আরবিতে বলা হয় পিতা, বাবাকে বাংলা কি বলা হয়? পিতা। মাকে কি বলা হয়? মাতা। কি বলা হয়? মাতা আর পিতা। কিন্তু আমরা কি বলি? আব্বু। আমরা কি বলি? মাকে কি বলি? আম্মু। উম্মুন আরবি, আমুন আরবি। এই যে আমাদের ভাষার এই অবস্থা, এটা আউলিয়া ইকরামের প্রভাব। আরে বাবা, আউলিয়া ইকরামের এত প্রভাব, এখান থেকে তোমার ভাষা অভিভূত নাই। তাহলে এই সিন্ধু ভাষাটা কি? আরবি। মূলত কি? আরবি। আমার গোস বাগদাদ তাফসীরে জিলানীর মধ্যে উনি বলছেন ইদ হুয়া সন্দুক, এটা মূলত একটা কি? সন্দুক। এটা একটা মূলত কি? সন্দুক। আর তাওরাত মুনাজ্জাল, যেখানে তাওরাত শরীফ সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এখানে কি আছে? এটা কার বক্তব্য? আমার হুজুর গোস বাগদাদের বক্তব্য। এবার আমি সংক্ষিপ্তভাবে তাওরাতের সকিনার কিছু আলোচনা সামনের দিকে করি, আপনারা শুনবেন তো। এই তাওরাতের সকিনা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছিলেন উনি হচ্ছেন হযরতে আদম খলিফাতুল্লাহ। উনি কে? আদম খলিফাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরতে আদম খলিফাতুল্লাহর নিকট এই তাওরাতের সকিনা পাঠালেন। এটা একটা সিন্ধু। এটা একটা কি? সিন্ধু। আমার সামনে তাফসীরে বাহরুল মুহিত, তাফসীরে বাহরুল মুহিত ইমাম আন্দালুসি ইউসুফ আন্দালুসি রাহমাহুল্লাহ 754 হিজরি। তারপরে তাফসীরে রুহুল বয়ান, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাস ইমাম ইবনে কাসির, ইবনে কাসিরের তাফসীরে কুরআনুল আযীম, তাফসীরে দুরুল মানসুর, রুহুল মাআনি। এগুলো থেকে সংক্ষেপে আমি আপনাদেরকে আলোচনাটা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন কানা তাবুতু মিন নুউরিশ সংসার। এই তাবুতে সাকিনা এটা মূলত একটা সিন্ধু, এটা সংসার। খুশবুদার কাঠ। কি বলেছি? খুশবুদার কাঠ। খুশবুদার, যেই গাছ থেকে খুশবু বের হয় এমন গাছ কি আছে? চন্দন। এমন গাছ কি আছে? চন্দন কাঠ। এমন গাছ কি আছে? আগর গাছ, আগরের কাঠ। এগুলো পুড়ালে খুশবু বের হয়, কিন্তু চন্দন পুড়াতে হয় না, এটা থেকে এমনি খুশবু বের হয়। এই তাবুতে সাকিনা এটা মূলত একটা সিন্ধু, এটা একটা জান্নাতি সিন্ধু। এই জান্নাতি সিন্ধু এটা একটা গাছ দ্বারা তৈরি, জান্নাতি গাছ। এটা সংসার, এটা হচ্ছে খুশবুদার একটা গাছ। সুবহানাল্লাহ। আলাইহিল সাফাইল যিহাব ওয়া কিলা কানাত সাফাইমুম হারবিদ যিহাব। এই কাঠটার, এই বাক্সটার, এই সিন্ধুকটার আকৃতিটা দেখতে বিড়ালের মাথার মতো ছিল। অর্থাৎ বুঝতে বিড়ালের মাথাটা এভাবে ডিজাইন দেখতে দেখতে চোখ যেরকম, ঠিক এটার উপরের ভাগটা দেখতে এমন।
দুই পাশে দুটো পাটনা ছিল, কি ছিল? পাটনা। আর এটার উপরে স্বর্ণ দিয়ে এটা তৈরি, এই স্বর্ণ দিয়ে তৈরি, এটার উপরে মণি মুক্তা দামি দামি পাথরগুলো বসানো হয়েছে। তাহলে বুঝা যাচ্ছে এটা যেমন তেমন সিন্ধু নয়। আছে না? তাই আর দেশের মধ্যে মাটির তলে টাকা তুলে বলে বলে দেবে, তিনি বলে দিলেন মাথার দাম বেদা ঘরের দাম সেরে, কিন্তু বুদ্ধটি এমন বেলা কত মাটির তলে টাকা উদ্ধার কেন তুলে দেবে? এটা কি বলছে? এই সিন্ধুকটা এই যে দেখছেন, এটা ওয়াকানা তাবিলু সালাসাতিন আযরাইন ফি যারাইন, এটা দৈর্ঘ্যের দিকে 3 হাত, প্রস্থের দিকে 2 হাত। দৈর্ঘ্যের দিকে 3 হাত, প্রস্থের দিকে 2 হাত। তারপর এটা আল্লাহ পাঠালেন ফেরেশতার মাধ্যমে হযরত আদম খলিফাতুল্লাহ। আদম খলিফাতুল্লাহ দুনিয়ার মধ্যে এসে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ যখন তাকে সুসংবাদ দিলেন, ওনার দোয়া কবুল করলেন। কি করেছেন? আমাদের দেশে অনেকে বলে আল্লাহ আদমের তওবা কবুল করছেন, আমি এটা বলতে পারি না। কেন বলতে পারি না? কারো এতরাজ থাকলে আমার সামনে 80 বছর, আমি প্রমাণ করবো আদমের ভুল নেই। আদম গুনগুন গিয়েছেন, এটা আদমের ভুল ছিল না, এটা আমি প্রমাণ করবো। কিভাবে করবো? কোথায় বসবে, কোন জায়গায় বসবে, খালি রানী ছোট নলেজ করে কিতাব লই, কি লই? কিতাব লই। কিতাব তো বই মত রাখতে লড়ি, কি লড়ি? উস্তাদ এর কিতাব ট্রেনিং না দেয়, কি ট্রেনিং দিয়ে তার কারণে তো রাতারাতি এত লাঠি। উস্তাদ ট্রেনিং দিছে, আর আর দেশত ক্যারাডি মে শিখে, তো ক্যারাডির মধ্যে এবার ফাইনাল ব্যাল, এবার একদম লাস্ট, এবার ডিক্লেয়ার দেয় যে মানিবে একদম শিখতে হয়ে গিয়ে ক্যারাডি শিখতে হয়ে গিয়ে এবার ডিক্লেয়ার দিবেন। আগে তো উস্তাদ কেন লাগে, কিরে বাবা হাল্লা কেন লাগে? এটা না মাকে হাল্লা কেন লাগে? উস্তাদের কে আর চললে হবে কি? তো ক্যারাডি শিখে শুদ্ধ হয়ে এটা উস্তাদ এমন লড়ি শিখতে দিই, ইতার আবার উস্তাদ আইও তোমার লোক গেলি, তোমার গেলি আর একটা নিয়ে যায় তো এর কবে আর লড়ি ট্রেনিং দিয়ে গেছে, এই লেভেলে উস্তাদের ট্রেনিং দিয়ে দেখাই গেছে, ট্রেনিং দিয়ে গেছে, হ্যাঁ উস্তাদের দেখাই। এখন আদমের তওবা কবুল হয়েছে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বন্ধু ঘটে কই ভাই, আদমের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ, কবুল হয়েছে, দোয়া কবুল। কারণ কোনো আম্বিয়ার ত্রুটি নাই, কোন নবীদের ত্রুটি নাই। আল্লাহ আদম খলিফাতুল্লাহর দোয়া কবুল করলেন। আদম বললেন রব্বুল আলামিন, আমি যে তোমার কাছে সে আগের মর্যাদায় ফিরে গিয়েছি, তুমি যে তোমার আদমকে আগের মতো ভালোবাসো প্রমাণ কি? তুমি এত ভালোবেসেছো তোমার আদমকে, ফেরেশতা দিয়ে সাজদা করিয়েছো। এখানে সীমাবদ্ধ আদম নাই, তুমি বানিয়েছিলে জাইলুল আরদি ফিল আরদি খলিফা, তুমি বানিয়েছিলে আমাকে জমিনের জন্য, কিন্তু ভালোবেসে রেখেছো জান্নাতে। আমি যে আবার তোমার সেই ভালোবাসায় এখনো আছি, প্রমাণ দিই। আল্লাহ বললেন আদম প্রমাণ দিয়ে দিচ্ছি। এই ভালোবাসার নিদর্শন হিসেবে আল্লাহ এই তাবুতের সাকিনা সিন্ধুক পাঠিয়ে দিলেন। এখানে কি আছে? সিন্ধুকের মধ্যে আছে কি? ইন্নাল্লাহ তাআলা মুনজিলু তাবুতান আলা আদম, আল্লাহ আদমের নিকট নাযালুন, নাযালুন মানে অবতরণ করা। কোন কিছু যখন সৃষ্টি হয় এটাকে বলা হয় খালকুন, আর যখন উপর থেকে আল্লাহর পক্ষ থেকে আসে কি বলা হয়? হ্যাঁ, নাযিলুন। এই যে আমার নবী আমাদের মতো জন্ম হয় নাই, দলিল কি? মিনাল্লাহ, মিন মুমিন বলে মিনাল্লাহ। মিন শব্দের ইজাফত যদি আপনি এরাব যদি গবেষণা করেন, মিনাল্লাহ মানে আল্লাহ হইতে, সুবহানাল্লাহ, আল্লাহ হইতে যখন বলেছে তাহলে বোঝা গেল আমার নবীর আবির্ভাব হয়েছে, নবীর জন্ম হয় নাই। সুবহানাল্লাহ বলা যাবে না কি? কারণ মিনাল্লাহ, মিনের ইজাফতটা কি? আপনি ভালো করে একটা এরাব করবেন, তারপর আমার লোক করতে করতে এসে, আর যদি নবরে করতে করতে এসো তাহলে তো একেবারে সক্কা। আসেন একটু বুঝি,
এই আদম খলিফাতুল্লাহকে আল্লাহ এটা নাযিল করলেন, অর্থাৎ আসমান থেকে পাঠালেন। এখানে আছে কি সূরুল আম্বিয়া, এখানে নবীদের যেই আকৃতি, নবীদের কি আকৃতি, এই কোন নবীর চেহারা কেমন, এই আকৃতিগুলোর নকশা আল্লাহ ওই সিন্ধুকের মধ্যে রেখেছে। এখানে শেষ নয়, এখানে শেষ নয়, ওয়া বুয়ুতি বাদাহুম, পরবর্তী নবীদের কার ঘর কেমন হবে এটার নকশাও আল্লাহ এখানে রেখেছেন। ওয়া আখিরু বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বক্সের একেবারে নিচের দিকে একটা নকশা রাখা হয়েছে যেটা আমার নবীর ঘরের নকশা। সুবহানাল্লাহ। এই সিন্ধুক আদম থেকে শীষ, একের পর এক এই সিন্ধুক একজন থেকে আরেকজন প্রাপ্ত হয়ে আসছে। সুবহানাল্লাহ। ওয়া আওলাদে শীষ ফামান বাদু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এভাবে একজন থেকে একজন পেতে পেতে এটা ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছাইছে। সুবহানাল্লাহ। হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত। মাশাআল্লাহ। সুম্মা কানা ইনদা ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাম, এরপর এটা পেলেন ইসমাঈল যবিহুল্লাহ। সুম্মা ইনদা ইবনাহু কিদার, এরপর তার ছেলে পেলেন কিদার। এখন এই কিদারের সাথে ইব্রাহিম খলিলুল্লাহর আরেক পুত্র ইসহাকের একটু মনমালিন্য হলো, মানে সাসাবে কি বলবো সাসাবে, এই আরেকটা সাসাবে তো মনমালিন্য আছে না নাই? আছে, আছে না নাই? আছে। ইয়া নতুন দরবার আর আর দুজনই শুনে তো মুক্ত আছেনি, ওরা তো নাই, আরো আছেনি। তাই তুমি কে আর বাপ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যদি বলে ইতার ঘরে তো কি ইতার সুন্নাত হিসেবে আলাদা করে রেখে দিয়ে। এখন দেখেন সাসাবে ওদের মনমালিন্য হলো, কিন্তু তারা আল্লাহর বাধ্য ছিলেন, আল্লাহ কিন্তু আমরা এখন অবাধ্য। আমরা কি আল্লাহর বাধ্য? দলিল কি দেখেন, ওই সাসাবে ওদের মনমালিন্য হলো, এমন অবস্থায় ইসহাক চলে গেলেন, তখন সিন্ধুক কেদারের কাছে রয়ে গেল। তো সে একদিন এটা খোলার চেষ্টা করলো, যেটা আছে কি কেনা চায় কি কি আছে একটু দেখি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে ডাক দিলেন যে এটা নবী ব্যতীত কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ। ফানাদাহু মানাদি মিনাস সামা লা ইয়াফতাহু ইল্লা নবী, এটাকে নবী ব্যতীত কেউ খুলতে পারে না। আল্লাহু আকবার। আমার সিন্ধুক কি খুলতে চাবি নেই কি নেই? খিলায় দে, খিলায় দে, খিলায় দে। একটা গাছের সিন্ধুক ইচ্ছা করলে যেই পাবে খুলতে পারবে না, খোলার জন্য নবুয়ত দরকার। সুবহানাল্লাহ। এটাও একটা মাটির সিন্ধুক, ইচ্ছা করলে খোলা যায় না, খোলার জন্য মুর্শিদের দরকার। সুবহানাল্লাহ। কি দরকার? মুর্শিদ। পড়ে আছে কোরআন আছে, আল্লাহওয়াদি পুলিশ টাকা দিন। আল্লাহু আকবার। এখন আসেন এই আওয়াজ যখন আসলো, ফাদাউ ইলা ইবনে উম্মিকা ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাম, বলল যাও যাও এটা তোমার চাচার ছেলে ইয়াকুব পয়গম্বরকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন এটা নিয়ে ইয়াকুব পয়গম্বরকে দিয়ে দিলেন। কাকে? ইয়াকুব আলাইহিস সালাম খুললেন। খুলার পরে কি হইল বাকি বর্ণনা তাফসীরের উপর বয়ান। উনি খুলে দেখতেছেন এটাতে আদম আলাইহিস সালাম ওনার জান্নাত থেকে কি আসার সময়, প্রত্যেকে জান্নাত থেকে আসার সময় এখানে একটা জান্নাত একটা গাছ আছে, এটার নাম তুবা, শাজারাতুত তুবা। যে গাছের প্রত্যেকটা পাতায় আল্লাহ আমার নবীর নাম লিখেছেন। সুবহানাল্লাহ। কার নাম? বলেন না কার নাম? কোন গাছে? তুবা, শাজারাতুত তুবা। এই ওই আদম আলাইহিস সালাম আসার সময় সেখান থেকে একটা পাতা নিয়ে আসছিলেন। এসে উনি ওই সিন্ধুকের মধ্যে আল্লাহ সিন্ধুকে কি কি রাখছিল? আল্লাহ কি কি রাখছিল?
চেহারার আকৃতি, বাসার বাড়ির আকৃতি। আর আদম আলাইহিস সালাম সেখানে রাখি দিলেন কি তুবার পাতা, যেখানে আমার নবীর নাম। সিন্ধুক এটা আস্তে আস্তে দিনে দিনে দামি হচ্ছে। এরপর আদম নিজের পাখি রাখলেন, শীষ নিজের একটা কাপড় রাখলেন। এবং শীষ আলাইহিস ইসলামের স্ত্রী কি? শীষ আলাইহিস ইসলামের স্ত্রী কি? হুর। উনি ইনসান, ওর লম্বা আলোচনা। এই হুর জান্নাত থেকে আসার সময় সেখান থেকে একটা আতর এনেছিলেন। কি এনেছিলেন? খুশবু। সে তার বোতল এবং সেই আতরের কিছু আতর। এভাবে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ উনি ওনার একটা জুব্বা রাখলেন। ইসমাইল জবিহুল্লাহ উনি যেই জামা পরে খানায়ে কাবার নির্মাণের সময় বাবার খেদমত করতেন, সেই জামাটা কিছু চিরা ভরা অংশ যা অবশিষ্ট ছিল সেখানে রেখেছেন। এভাবে অসংখ্য নবীদের ব্যবহারের জিনিস সেখানে ছিল। ইয়াকুব আলাইহিস সালাম এটা দেখলেন। কে? খুলে এটা দেখলেন। এরপর এটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল। পরে ইয়াকুব থেকে এটা ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম পেলেন। ওনার পর এটা বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুবের বংশধরকে কি বলা হয়? এদের কাছে ছিল, কিন্তু কেউ খুলতে পারত না। বলেন, কেউ খুলতে পারত না। খোলার জন্য কি দরকার? এটাও আমি সামনে আলোচনা করব। যেটা খোলার জন্য নবুয়তের দরকার, তার মানে এটা এখন বর্তমান বিশ্বে পাইলেও কেউ খুলতে পারবে না। পাইলেও পারবে না। কোন মুসলমানেও যদি পায়, কিন্তু স্পষ্ট সুস্পষ্ট হাদিস যে এই সিন্ধুক ইমাম মাহদীর সাথে থাকবে। উনি শুনলেন কি করে? উনি তো নবী নয়। এটা আলাদা আলোচনা, এটা আমি সামনে আলোচনা করবো। উনি নবী না হলেও কি করে করবেন, এটা সময় খুলে এটাও প্রয়োজন। এখন আসেন, এই সিন্ধুক বনি ইসরায়েলের মধ্যে আসতেছে। আস্তে আস্তে শেষ পর্যন্ত এই সিন্ধুকটা বনু কেনানের কাছে ছিল। এই বনু কেনান থেকে এই সিন্ধুকটা আস্তে আস্তে হযরত মুসা কালিমুল্লাহর কাছে ছিল। তার সাথে মুসা কালিমুল্লাহ উনি জানে ওনার উম্মত তাওরাতের রক্ষণাবেক্ষণ করবে না, এজন্য উনি তাওরাতের দুইটা পাতা অংশ, তাওরাত তো আর কাগজে লেখা নেই, লেখা ছিল পাথরে। ওই পাথরের দুইটা তাওরাতের পাথর কোথায় রাখছেন? সিন্ধুকে রাখলেন। এবং তুর পাহাড়ে আল্লাহর দিদার করতে গিয়ে ওনার শরীরে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও ওই সিন্ধুকে রাখলেন। এবং ওনার যে লাঠি আল্লাহ ওনাকে মর্যাদা দিয়েছিলেন সেটাও সিন্ধুকে রাখলেন। তার মানে এই তিন দিনে লাঠি কি করতে, সিন্ধু কি হচ্ছে? আচ্ছা, আমার এগুলো ইবাদতের মধ্যে আছে, কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে না, লাঠি কি করে সিন্ধুকের মধ্যে? লাঠি বলো না সিন্ধুক করো। তার মানে সিন্ধুকটা কি রবারের মতো? এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে কুদরতি সিন্ধুক, এটার আকৃতি নিয়ে যদিও এটা 3 হাত হওয়ার 2 হাত, কিন্তু এটা বড় হয় না ছোট হয় এটা নিয়ে আলোচনা করার আমাদের জ্ঞান, কারণ এটা একটা কুদরতি সিন্ধুক। কি সিন্ধুক? 3 হাত আর 2 হাতের মধ্যে এত কিছু রাখতেছে, এটা কিরে ইবে কেন লাড়ি আল্লাহ মুসা আলাইহিস সালাম কত লম্বা? তার মানে সিন্ধুকের দৈর্ঘ্য যদিও 3 হাত আর 2 হাত, প্রস্থ 2 হাত, দৈর্ঘ্য 2 হাত, কিন্তু এটার মধ্যে কেমন রাখতে পারে এটা আল্লাহ ভালো জানে। এটা যেহেতু কুদরতি সিন্ধুক, তামাম দুনিয়াতে তো হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন এই সিন্ধুকটা মুসা কালিমুল্লাহ থেকে হারুন আলাইহিস সালাম এভাবে আস্তে আস্তে সুম্মা তাওয়াসসালা আম্বিয়াই বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে যে আম্বিয়ারা আসছেন প্রত্যেকের কাছে ধারাবাহিকভাবে সিন্ধুকটা ছিল। ইলাইনা রাসূলুশ শাফি আলা নবিয়িনা আলাইহিস সালাম হযরত শামুন অথবা শামবি একজনের ছিলাম, ওনার কাছ পর্যন্ত এই সিন্ধুকটা আসলো। সুবহানাল্লাহ, ওনার পর্যন্ত এই সিন্ধুকটা আসলো। এতক্ষণ তফসিরে 12 মিনিট, আবার তফসিরের উপর শামবিল আলাইহিস সালাম পর্যন্ত আসার পর এরপর ওই বনি ইসরাইল একটু মনোযোগ, এই সিন্ধুকটা নিয়ে যখন বনি ইসরাইল মানুষ কম যুদ্ধে যাইতেন, কাফেরদের লক্ষ লক্ষ সৈন্য, বনি ইসরাইলের সংখ্যায় কম, তাদের মনের মধ্যে কি চলে আসতো? ভয়। এই যে এই সিন্ধুকের একটা
আমি আগে বলেছি তাওবুদ সাকিনার এক অর্থ হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। কেন বলছি দেখেন, আর এক অর্থ হচ্ছে বাতাস। এই অর্থগুলো কেন আসছে? এই অর্থ সবগুলো মিলে যায়। যখন এই কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে বনি ইসরায়েলরা যাইতো, নবীদের পক্ষ থেকে তারা ভয় পাইতো, সংখ্যায় কমতো, আগে দিয়ে সিন্দুকটা রাখতো, আগে দিয়ে সিন্দুকটা, আর সিন্দুকের কয় পাকা, ওই সিন্দুক পাকা মেরে মেরে সিন্দুক সামনের দিকে যাইতো, পিছনে বনি ইসরায়েলের ওইরা যাইতো, তারা সংখ্যায় কম হতো কিন্তু যুদ্ধের জয়লাভ হতো। এবং আসমান থেকে আওয়াজ আসতো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, এই আয়াতের আওয়াজ আসমান থেকে আওয়াজ আসতো, আর যুদ্ধের মধ্যে তারা কামিয়াবি হয়ে যেত। অনেক সময় এই আমি আগে বলেছি এটার এক অর্থ হচ্ছে বাতাস। কি বাতাস? অনেক সময় দেখা যায় যে একটা বিশাল বাতাস আসতো আর বাতাস এসে ওদেরকে ধ্বংস করে দিত। সুবহানাল্লাহ। এভাবেই তারা এই সিন্দুকের উসিলায় কি করতো? কিসের উসিলায়? তো সিন্দুকে আছে কি? নবীদের ব্যবহারে আসবাবপত্র, নবীদের সুরতে মিসলি, নবীদের ব্যবহারের আসবাবপত্র, ওনাদের বসত বাড়ির আকৃতি নকশা। তাহলে বোঝা যাচ্ছে যে আউলিয়া কেরামের আসবাবপত্র এগুলো থেকে বরকত হাসিল করা যায়। জানেন না? যায়। এত সুন্দর আয়াত কোরআন দিবস সূরা বাকারার 248 নম্বর আয়াত। তারপরে যদি বলে কোথায় আছে কারো ছাই মারি না থাকুন বাড়ায় বলে কোথায়, সারা দিন তাই পায় আবার পায় বাদে কোথায় আছে, কোথায় না কোথায় করতে পারবে, কোথায় জানে না তো কোথায় পাবে, হয়তো কোথায় আছে, কোথায় আছে ব্যাগ লাগা তাদের তো সবুজ কবরতে আজকে তোরা ওষুধ দিয়ে তোরা ভাবলে কি এনে দিয়ে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা পায়ে লিখিত ইলামত গাঙ্গুলিও লিখছে এই রাজনীতি যে মুসলমান। তাহলে বুজুর্গদের তাবারুকের মধ্যে তাদের ব্যবহারের জুতা, ব্যবহারের পোশাক, যে বদনার মধ্যে উযু করতেন, যেমন তাবুত সাকিনার আরেক অর্থ হচ্ছে আম্বিয়া আউলিয়াগণের ব্যবহৃত উযুর বদনা। ব্যবহৃত উযুর বদনা, এটারও কি বলে? তাবুত সাকিনা। সাকিনা শব্দের অর্থ হচ্ছে তুফান, আর অর্থ হচ্ছে নৌকা। কি নৌকা? তো তাবুত সাকিনা মানে একটা রহমতের নৌকা, রহমতের কিস্তি, রহমতের বদনা, যেমন খাজা শরীফ নওয়াজের বদনা। আনসাগর এখানে কি কিন্তু বদলাইবে হত্তর, ওই সিন্ধুকি বেদলে হত্তর আড়ে ব্যক্তি যাদের তাঁড়ে ইও কাদেশের বদলাই বেদলে সুবহানাল্লাহ। আরে তোরা দরিয়ে বানিয়ে আছে কিন্তু বদলা বড় নয়, বদলা বাদ আর ইয়া আর তো বলে এই মোবাইলের মধ্যে গান টান নয়, ওয়াশ ওয়াশ নয় না, তো লয়তে দেখা যাচ্ছে ফাইলিবে 5G ইবের ভিতরে কি করে কনভার্ট করে জিপ করে ইবে 2GB তৈরি এই হ্যান্ডেলে ইতার সিন্ধুক বদনা ওইগুলোর বদনা সিন্ধুকে হ্যান্ডেলে এটা অটোমেটিক আইলে মত করে কি হয়ে যাবে, কনভার্ট রে ছোট হয়ে যাবে, জিপ করে দিলে এটা আপনারা ব্যাক কি না সুবহানাল্লাহ। ইতার আর দেখো তো ওইগুলো এর এত বলি সুবকার এত তো কিন্তু ইতার সামনে পুরো দুনিয়ার আল্লাহ কনভার্ট করে এত করে রাখি পুরো দুনিয়ার দেখে কেন দেখে কনভার্ট করে আল্লাহ শুরু করে রেখে কেন পাথর বাসনা দিলে ব্যাকিং দেখে এটা বড় কি হয় তুই ইন্দ্রাদন বহুত আলম মতন আরব সুযোগ তোমার হই দড় বউয়ের কথা জানো দেখে ইল্লে বলি কিন সারে দাও বলি হলো ব্যাকিং দেখে ইল্লে কিন সারে দাও বলি হলো কি করে ব্যাকিং দেখে আল্লাহর কুদরতি শক্তি এদের হাদিস আছে বড় বউলি বসে এখন এই সামনে মিথ্যে দেখে এই সিন্ধুক বনি ইসরাইল এটার দ্বারা কামিয়াবি হতো, জয়লাভ হতো, কিন্তু দেখেন বনি ইসরাইলের লোকরা শামবিল আলাইহিস সালামের পরে তারা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল, পাপাচারে লিপ্ত হয়ে গেল, আর পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিন্ধুক যদিও তাদের কাছে আছে সিন্ধুকের বরকত আল্লাহ উঠিয়ে নিলেন। এখন সিন্ধুকের বরকত উঠিয়ে নিলেন, এখন যেহেতু ওটা আম্বিয়াদের কাদের একটা বরকতময় সিন্ধুক আর এটার তাজিম তারা রক্ষা করতে পারে নাই। সর্বপ্রথম মনোযোগ, আমি মহামারী নিয়ে একটা বই লিখতেছি, জানুয়ারি 10 তারিখ পাবেন। সর্বপ্রথম মহামারী আল্লাহ রাব্বুল আলামিন এই সিন্ধুককে কেন্দ্র করে এই বনি ইসরাইলের উপরে দিয়েছিলেন, আর ওই মহামারীর নাম তাউত।
কি? এটা এক জাতীয় ফুসকা, গরম ফুসকা, এক জাতীয় গরম ফুসকা, যেটা হওয়ার পর গোস্ত পচে যায়, গোস্ত ঝরে যায় আর মানুষ মারা যায়। আল্লাহ শুধুমাত্র এই আযাব এদেরকে দিয়েছিলেন এই তাবুতে সাকিনার অবমাননা করার কারণে। তাহলে বোঝা যায় বুজুর্গানদের তাবারুকে এগুলো তো আল্লাহর নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। এগুলোকে তাজিম না করলে আল্লাহ সেখানে বলা মুসিবত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ কি দিয়ে দেবে? বলা মুসিবত দিয়ে দেবে। এই যে করোনা ভাইরাস সারা বিশ্ব আজকে আসছে, সারা বিশ্ব আশ্চর্য। করোনা ভাইরাসে সারা বিশ্ব আতঙ্কিত, লক্ষ লক্ষ মানুষ মরতেছে আর বাংলাদেশের মানুষ মাস্ক ছাড়া টটো করতেছে। ব্যাপারটা কি? কারণ এখানের মানুষ এখনো গরিবদের সাথে বেয়াদবি করে, কিন্তু বাকি বিশ্বের সবাই এখনো কি আমার ভাষার দেশ ভারতেও আতঙ্কিত। ঘটনা কি? আর সবচেয়ে বেশি যারা কথায় কথায় একেবারে আসেনি, সৌদিয়াত আসেনি, তারা তো বেশি আতঙ্কিত। ওমানত কি আবার লকডাউন? ঘটনা কি? হ্যাঁ, আরবে আসেনি, তো তাদের এখনো তো রহমত নেই, রহমত সব বাংলাদেশে। এই জন্য আমাদের এখনো মাস্কের দরকার, কিন্তু এখন ওমানের মধ্যে আবার নতুন লকডাউন। কি খবর? ঠিক কি সুন্দর এটা একাত্তর দরকার কি নাকি? আর তো প্রায় সময় গ্যারান্টি দেখতে পাওয়া। আল্লাহ রসুলের এক সাহাবী, আমি যে বই লিখেছি মহামারী ওখানে এনেছি, উনি মহামারীর সময় বের হয়ে বলতেন, খুদিয়া তাউন, এই মহামারী তুমি আমার ধরো। কি বলো বলতো? নবী প্রেমের বল। আচ্ছা, যদি এ বেড়া মত আর মত লেখা থাকে গরত বই তাহলে মরে যেতে। আর যদি লেখা না থাকে তবে হ্যাঁ, তারপরেও সতর্ক থাকবেন। কি থাকবেন? কারণ আমার রাসূল বলেছেন যে মহামারীর সময় তুমি সতর্ক থাকো, তোমার যদিও ক্ষতি না হয়, তোমার মাধ্যমে আরেকজন হয়ে যেতে পারে। এটা নিয়ে আমি বেশ কয়েকটা আর্টিকেল লিখেছি, চট্টগ্রাম মঞ্চ উপদেশ পত্রিকার মধ্যে আসছে। যাই হোক, তাহলে এই মহামারীর সর্বপ্রথম শুধু আসছে কেন? ওই তাবুতে সাকিনা, আম্বিয়ায়ে কেরামের ওই বরকতময় ওই তাবারুকগুলোকে ইজ্জত না করার কারণে। তাহলে এখন বুঝতে পারতেছি এই দেশে মহামারীর এত প্রভাব কম কেন। বিশেষ করে চট্টগ্রামে তো নাই বললেই চলে, বাইরে ডিস্ট্রিক্ট নেই, চলে নজর তো করলাম নজরের দিকে নজর এরা আমলিক বিএনপি ইতারা রাজনীতি সব অজর আর উলিগুলো রুচিলে আর মিলাদ রুচিল ইতরও তারবি ইতরও গরিব তারে ইতরও বাসি করবি এটা উচিলে তো উজিল একটা আউলে গ্রামের বরকতময় ব্যবহারের জিনিসগুলো এগুলোর মধ্যে কি আছে? বরকত আছে, ফজিলত আছে। এখন এই আযাব শুরু, সর্বপ্রথম ওই আযাবের নাম কি? তাউন। কি বলেছি? তাউন। মহামারীতে তো সব শেষ, মানুষের যারা আছে সিন্ধু আছে কি সিন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই সিন্ধুকে ফেরেশতার দ্বারা উঠায় নিলেন, উঠায় নিলেন। এখন আল্লাহ এই নবীদের বরকতময় সিন্ধুক যখন ফেরেশতা দ্বারা উঠিয়ে নিলেন, আল্লাহ দিয়েছিলেন আদম খলিফাতুল্লাহকে। এখন যখন উঠিয়ে নিল, নবীদের অসংখ্য ব্যবহারের জিনিস, তাওরাতের কিছু অংশ, মুসা আলাইহিস সালাম, হারুন পয়গম্বরের লাঠি, ইউসুফ আলাইহিস সালামের পাগড়ি, বিভিন্ন আম্বিয়ায়ে কেরামের বরকতময় জিনিসগুলো এটার মধ্যে ছিল, এগুলো উঠে গেল। আসলে এখন আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের জন্য, বিশ্বের জন্য দ্বিতীয় আযাব হিসেবে একটা জালিম বাদশা পাঠালেন, তার নাম জালুত। তার নাম কি? জালুত। এই বাদশা যেদিকে পায় সেদিকে মানে। এখন এমন অবস্থায় আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠালেন। কাকে? দাউদ আলাইহিস সালামকে পাঠালেন। দাউদ আলাইহিস সালাম মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করে বুঝিয়ে সবাইকে বললেন, চলো আমরা তালুতের নেতৃত্বে এক হই। সুবহানাল্লাহ। কার নেতৃত্বে? তালুতের নেতৃত্বে। উনি ছিলেন একজন ন্যায়পরায়ণ লোক। তখন বনি ইসরাইলের যারা বাকি ছিল বা অন্যান্য এরা বলতেছে, হয় তালুত কি আমাদের মধ্যে আছে একজন ভালো লোক, হ্যাঁ, তার কি এত পরিচিতি আছে, তার এমন কি বৈশিষ্ট্য আছে তাকে আমাদের মানতে হবে।
সে তো ধন সম্পত্তিও নেই, তাকে তো মানতে হবে। তখন দাউদ ইসলাম চিন্তিত হয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বললেন যে তুমি বনি ইসরায়েলকে সিন্ধুকের কথা মনে করিয়ে দাও। যখন বনি ইসরায়েলকে বললো, তখন বনি ইসরায়েল বলছে ঠিক আছে, আমরা তালুতের বাদশাহীকে মেনে নিব যদি এই সিন্ধুক তালুত আমাদেরকে দেখাইতে পারে। সিন্ধুক আদর নাই, এখন মুসলিম শরীফের মধ্যে বিষয়ে কয়েকটা হাদিস আছে, আমি ওদিকে আর যাচ্ছি না সময় সংকীর্ণতার কারণে। আপনাদের রাত বেশি করে লাভ নেই, রাত বেশি করে কি নেই, কারণ রাতের মধ্যে কিছু অংশে আবাদতেরও দরকার আছে, খানারও দরকার আছে, ঘুমেরও দরকার আছে, ওদের সারাটা দরকার, আবার এটা খালিও আছে, 12 দিন যাবে, ঠিক কিনা? এই জন্য আমি সংক্ষিপ্ততার কারণে ওদিকে যাচ্ছি না। মুসলিম শরীফ অনেক হাদিস আছে। তাফসীরে দুরুল মানসুরের মধ্যে হাদিস আসছে, যখন তারা বলতেছে যে কই আসতেছে না কেন, আসতেছে না কেন, তখন আল্লাহ দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। উনি বললেন যে তোমরা দেখবে সকালবেলা ফেরেশতারা এই 4 জন ফেরেশতা এটা বহন করে তালুতের কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ঠিক ঠিক 4 জন ফেরেশতা বহন করে কার কাছে নিয়ে আসলো? তালুতের কাছে নিয়ে আসলো, এবং এনার নেতৃত্বে যুদ্ধ হলো। যুদ্ধের মধ্যে জালিমরা ধ্বংস হয়ে গেল, জালুতকে দাউদ আলাইহিস সালাম হত্যা করে। হত্যা করার পর ইনসাফ কায়েম হলো। কিসের আসলে এই ইনসাফ কায়েম হয়েছে কিসের বরকত? কিসের বরকত? তাবুতের জমিনে কিসের বরকতে ইনসাফ কায়েম হলো। একটু মনোযোগ দেন। এভাবে কিছুদিন গেল। এই যে সুলাইমান আলাইহিস সালাম দিক বিদিক সারা বিশ্ব জয় করেছে, মূলত তার পিছনে কারণ হচ্ছে কি? তাবুতে সাকিনা, তাবুতে সাকিনা, তাবুতে সাকিনা, তাবুতে সাকিনা, এটার বদৌলতে ইমাম আলুসি ওনার তাফসীরের মধ্যে লিখেছেন যে এই তাবুতে সাকিনার মধ্যে উপরে নকশার মধ্যে বেশ কিছু নাম ছিল। কি ছিল? নাম ছিল। অনেক আম্বিয়া এবং আউলিয়া প্রধান ব্যক্তিদের কি ছিল? নাম ছিল, নাম ছিল। যাই হোক, ওদিকে আর আমি আলোচনা করতেছি না, নাম ছিল। এটা দাউদ আলাইহিস সালামের পরে সুলাইমান ইসলাম পেলেন, উনি এটাকে সামনে রাখলেন, সারা বিশ্বকে জয়লাভ করলেন। পরবর্তী উনি চিন্তা করলেন পিছনের ঘটনা কেন্দ্র, পিছনের ঘটনা থেকে যে এটার সাথে আবার মানুষ কি করতে পারে, বেয়াদবি বেতাজিমি হয়ে যেতে পারে। উনি এই চিন্তা করে উনি মসজিদ নির্মাণ করলেন। কি করলেন? নির্মাণ করে সেখানের মধ্যে এটা পুরো একটা জায়গায় রেখেছেন, কোন একটা জায়গায় রেখেছেন, ইহুদিদের ধারণা রেখেছেন, সেখানে ছিল আছে। এখন কিতাবগুলো বলতেছে, আমি এটা নিয়ে যখন গবেষণা করলাম দেখা যাচ্ছে অনেকেই বলতেছে যে এটা পরবর্তী কোনো এক সময়ের মধ্যে কোনো এক জালিম বাদশা এটা এখান থেকে কি করেছিল, ভেঙে নিয়ে গিয়েছিল, নিয়ে চলে গেছে। আবার দেখা যাচ্ছে অসংখ্য বর্ণনা মুসলিম শরীফের মধ্যে কয়েকটা হাদিস আছে যে আমার রাসূলের কয়েকজন সাহাবী তাবুতে সাকিনা দিদার করেছে। সুবহানাল্লাহ। তাবুতে সাকিনা দিদার করেছে। যে অনেক ঘটনা আছে এই মুসলিম শরীফের মধ্যে যে আমার রাসূলের এক সাহাবী একদিন সূরা কাহাফ পড়তেছেন। কি পড়তেছেন? সূরা কাহাফ। মরুভূমির মধ্যে হঠাৎ করে একটা ঘূর্ণিবায়ু চলে আসলো। কি বায়ু? ঘূর্ণিবায়ু। তো উনি ওখানের মধ্যে কিছু একটা দেখতে পেলেন, দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরুভূমিতে ঘটনা ঘটেছে। আমার নবী, তুমি কি দেখেছো? আমি একটা ঘূর্ণিবায়ু দেখছি। আর কিছু দেখেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তার মধ্যে এমন কিছু ছিল যা দেখতে মাঝখানে কোনো একটা প্রাণীর মস্তিষ্ক আর মাথা আর দুই পাশে দুটো ডানা। আমার নবী বলেন তুমি তাবুতে সাকিনা দিলে। তার মানে ফেরেশতারা এটা নিয়েছে ঠিক, ফেরেশতার কাছে আছে ঠিক, কিন্তু এটা ফেরেশতারা পৃথিবী থেকে নিয়ে যায়। এখন পৃথিবীর মধ্যেই আছে, পৃথিবীর মধ্যে আমার নবী অনেক সাহাবী এটা দিদার লাভ করেছে, এই ব্যাপারে অনেক হাদিস আছে। এখন শেষ সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছে এটা ভেঙে নিয়ে গেছে, তো নিয়ে গেল, এটা পরে আবার কার হাতে? বলেন কার হাতে? ফেরেশতার হাতে। ইহুদিরা মনে করে, তারা বলেন না, আলোচনা শেষের দিকে আর বিরক্ত করতেছেন আপনাদেরকে, ইহুদিরা মনে করে যে সুলাইমান আলাইহিস সালাম এটা কোথায় রেখেছিল? বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। তো ইহুদিরা মনে করে এটা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কোথাও আছে, এই জন্য তারা যুগ যুগ করে বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করতেছে। কারণ এটা তারা পেলে তারা মনে করতেছে আমাদের পূর্ববর্তী সম্পত্তি পেলাম, আর এটা সামনে রাখলে আমরা সব যুদ্ধের মধ্যে জয় হয়ে যাব, মুসলমান মারি ফেলতে পারবো। কল্পনা করতে থাকে না, কল্পনা করতে পারেন, কে মানা করতেছে? স্বপ্ন আকাশ, স্বপ্ন আঁকলে তো কেউ মানা করবেন না।
করতে পারেন, কিন্তু এই তাবুতের সাকিনা এখনো আছে কাদের হাতে? এটা অনেক আমার রাসূলের সাহাবীরা দেখেছেন। শুধু তাই না, অনেক আউলিয়া ইকরামের সাথেও তাবুতের সাকিনা কি হয়েছে? দিদার হয়েছে। আমি এখানে আসার সময় একজন আমাকে একটা প্রশ্ন করেছিল যে মহিউদ্দিন ইবনুল আরবির কাছে একটা সিন্ধুক ছিল যেটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। এটা তাবুতের সাকিনা কিনা? যে এটা তাবুতের সাকিনা না, তবে এটাও তাবুতের সাকিনার চেয়ে কম অংশে কম নয়, কোন অংশে। কারণ এখানে কি আছে? এখানে এই ইব্রাহিম হযরতে মহিউদ্দিন ইবনুল আরবির নিকট যে সিন্ধুকটা ছিল, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক এবং আমার নবীজি মেরাজের দিন যাওয়ার সময় যে জুতাটা পাইছিল সেটা, এবং সাহাবায়ে কেরাম কোরআন শরীফকে যে লিখতেন চামড়ায়, এই চামড়ায় লিখেছে এমন সূরা ইয়াসিনের একটা কপি সাহাবায়ে কেরামের হাতে লেখা। এরপর হযরতে মাওলানা আলী কারামাল্লাহু জাওশের গোদার একটি জামা, এভাবে বেশ কিছু বরকতময় জিনিস এটার মধ্যে ছিল, যেটা পরবর্তী এই মহিউদ্দিন ইবনুল আরবি উসমানী খেলাফত যারা ছিল তাদেরকে উপহার দিয়েছিলেন। এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে পরবর্তী এটা আয়া সুফিয়া মসজিদের ইবনে কাসিরের বর্ণনা মতে, কার বর্ণনা মতে? ইবনে কাসিরের বর্ণনা মতে আয়া সুফিয়া মসজিদের আশেপাশে কোন জায়গায় এটা গোপনে দাফন করে লুকিয়ে রাখা হয়েছে। কোন জায়গায় গোপনে এটা দাফন করে লুকিয়ে রাখা হয়েছে। এখানে অসংখ্য বরকত। শুধু তাই না, এখানে খিজির ইসলামের একটা জামা আছে যেটা হযরতে খিজির কে হযরতে খিজির হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল ওনাকে দিয়েছিল, যেটা ধারাবাহিকভাবে এই সিন্ধুকটার মধ্যে আছে। আর এটা আয়া সুফিয়ার কোন পাশে পাশে কোন জায়গায় আছে, তাহলে এটা তাবুতে সাকিনা। কিন্তু তাবুতে সাকিনা এটা বাইতুল মুকদ্দাস থাকতে পারে, অথবা এটা ফেরেশতাদের জামানতে, এমনও হতে পারে ইসমাইল হযরতে সুলাইমান আলাইহিস নবী ইসলাম যেখানে রেখেছেন সেখানে আছে, ফেরেশতারা সেটাকে পাহারা দিচ্ছে। আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। কিন্তু এটাই হযরত ইমাম মাহদী এটা নিয়ে বের হবে, ওনার সাথে এটা থাকবে, ওনার সাথে এটা থাকবে, ওনার সাথে এটা থাকবে। এখানে যদি বলেন যে আমার নবীর কি আছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাগড়ি মোবারক আছে, যে পাগড়ি মোবারক উনি পরে মেরাজে গিয়েছিলেন। এই পাগড়ি মোবারক এখানে, এই সিন্ধুকটা আমার নবীর কাছেও আসছে। সুবহানাল্লাহ। কার কাছে? আমার রাসূলের কাছে আসছে। বেশ কিছু সাহাবী ছিলেন, আমার নবী এটাকে খুললেন, এখানে তার পাগড়ি মোবারক রাখলেন এবং অনেকক্ষণ এটা সামনে নিয়ে আম্বিয়াদের এই তাবারুককে সামনে নিয়ে অনেকক্ষণ আমার নবী তার উম্মতের জন্য দোয়া করলেন। এই বর্ণনাগুলো বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আসছে। তো যেটা বলছিলাম যে এই যে আম্বিয়া ইকরাম এনাদের এই ব্যবহৃত এই আসবাবপত্রের মধ্যে ফজিলত আছে না? এইভাবে আউলিয়া ইকরাম যারা আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন, বেলায়েত প্রাপ্ত এই আউলিয়া ইকরামদের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে বরকত আছে, বরকত আছে। এগুলো সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হ্যাঁ, মাথায় রাখতে হবে এই বরকত জিনিসগুলো যখন আপনি তাজিম করবেন না, কি আসবে? গজব আসবে, গজব আসবে। এবং এটাও আপনার তখন ওই বরকত, এটা যখন তাজিম করবেন না এটা চলে যাবে, আর এটার বরকত পাবেন না। এই জন্য আউলিয়া ইকরামদের ব্যবহৃত আসবাবপত্রকে আমরা তাজিম করি। কি করি? কি করি? সেখান থেকে ফায়েজ পাবো। কি পাবো? সেগুলোকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওনাদের ব্যবহৃত বদনা, লাঠি, জুব্বা বা তাহাজ্জুদের মাসাল্লা, এগুলোকে যদি আমরা একটু যত্ন করি, তাজিম করি, সেগুলোকে যদি আমরা ফায়দামন্দ হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা এগুলো থেকে অনেক বরকত হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। উপস্থিত এই উলামায়ে কেরাম হযরত এবং আমিরুল আউলিয়া হযরত শাহ সুফি হযরত আমির জামান শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদ বিনতে সাজ্জাদুল পীর তরিকত অনেকেই আছেন মঞ্চের মধ্যে। আমি অনেকক্ষণ আলোচনা করেছি। শব্দ চয়ন কথাবার্তায় ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। এই জন্য আমার শব্দ চয়ন কথাবার্তায় আচার ভঙ্গিমায় যদি কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, ভুলে গেলেও আবার মনে আছে। এই যে ফতোয়া রশিদিয়া, এটা
গাঙ্গুলি। রশিদ আহমদ উনি কাদের মুরব্বী? ওদের কাদের? এতগুলো বরকত নিয়ে আলোচনা করছি আমরা বিভিন্ন দরবারের বাইরে, ঠিক কিনা? আমরা আমাদের পীর মুর্শিদের সদরা পড়ি কিনা? সদরার মধ্যে আমরা আমাদের পূর্ব পীরানদের উসিলায় কি করি? দোয়া করি, ফরিয়াদ করি, ছন্দে ছন্দে। এই ট্যাবলেট বাইরে হয়েছে, হয় এগুলো তো বেদা নাকি? আসো তোমার মুরব্বী কি বলছে? ফতোয়া রশিদিয়া রশিদ আহমদ गांगुही के प्रश्न करा हलो अक्सर आदमी सजराए खानदान का हर सुबह शाम पढ़ते हैं कैसे हैं अनेक মানুষ সকাল সন্ধ্যা নিজের পিশাবের সজরা শরীফ করে এটা কেমন জবাব উনি উত্তর দিচ্ছেন সজরা পড়না दुरुस्त है সজরা পড়া ঠিক আছে क्योंकि কেন না इसमें बतावसुल এখানে উসিলার মাধ্যমে আউলিয়া আল্লাহ কি ওলি আল্লাহর উসিলার মাধ্যমে হক তাআলা से दुआ करते हैं আল্লাহর কাছে দোয়া করা হয় इसका कोई हरज नहीं এটাতে কোনো বাধা নাই সুবহানাল্লাহ আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে ওলি আল্লাহর উসিলায় যে সজদা করা হয় নাম দিয়ে এটা পড়ে দোয়া করলে বাধা নাই আর তোমরা বলতেছো এগুলো বেদাত এগুলো শিরক নিজের কিতাব নিজেরা নাও করো নিজেরা কিতাব নিজেরা নাও করো ইল্লে অত মুনাজারাত নয় তারা জানাদের তারা কিতাব তারা উজুত করে ঠিক তারা কিতাব তারা উজুত করে ইল্লে অত নো মুনাজারা নো বহস তো কি খোদা লাড়ি মারা খোদা জোজা আমরা কিন্তু এই আদর্শে বিশ্বাসী না কারণ আমরা সুফি গ্রামের দামান ধরেছি আমরা বুঝি ভালোবাসা দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও প্রেমময় জীবন গড়ো আমরা শিখেছি আদর্শ সেটা আল্লাহ বোঝার তৌফিক দান করুন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই বলেন মারহাবা মারহাবা জোরে বলেন মারহাবা 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 এতক্ষণ পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর খুব চমৎকার আলোচনা করলেন মুস্তাইনি নড়িয়া বিশ্ব দরবার শরীফের সম্মানিত সজ্জাদর্শী মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরী সিদ্দিকী মুস্তাইনি আল কুরাইশি মুনাজির হুজুরকে মাহফিলের প্রধান